স্ত্রীর যদি লক্ষ কোটি টাকার মালিক হয়, সংসারের 4 পয়সার কদু কিনতেও সে বাধ্য নয়, 2 আনার লোটটা ফিস কিনতেও বাধ্য নয়। তার ইচ্ছা। ইসলাম এ অধিকার তারে দিছে, তুমি বেটা স্বামী যা লাগে সব করবা, বউরে জ্বালাইতে পারবা না। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশে এই বুদ্ধিজীবীগুলি কোরআনের সমালোচনা করে, যৌতুকের সমালোচনা করে না। যৌতুক উপহার দেওয়া বিবাহে সুন্নত, আর যৌতুক দেওয়া হারাম। যৌতুক কি? উপহার আর যৌতুক কি এক জিনিস না। উপহার হলো ইচ্ছে করে দেওয়া, আর যৌতুক হলো দাবি করে আদায় করে নেওয়া, দুটো ভিন্ন জিনিস। ছেলে যদি এমএ পাস করে, বাত মোছে তেল মাখে। আপনারা একটু এদিকে আগায় না বসলে এদিকে লোকেরা দেখে না, এদিকে আমার দিকে চেপে আসে। আপনারা সেক্রেটারি সব সুখ দেয়, এদিকে আসে। আসার জন্য জায়গা তো নাই, তারপর করি। আচ্ছা, আমাদের কুতুব সাহেব বলছেন যে জায়গা নাই, তারপরে উনি অনুরোধ করছেন একটু চেপে বসতে। তো একটু চেপে বসেন, উনি সভাপতি, ওনার হুকুম তো আমাদের মানাই লাগবে। তো আল্লাহ বরকত দিবেন। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন যে তোমরা মানুষের জন্য জায়গা ছেড়ে দাও, যখন জায়গা ছাড়তে বলা হয় আল্লাহ তোমার জন্য বেহেশতে জায়গা ছাড়িয়ে দিবে। কোনো দাঁড়াবেন না। এত বড় মাহফিল, জীবনে আর একটা পাবো নিশ্চয়তা নাই। আছে নাকি নিশ্চয়তা? বসা অবস্থায় আমার দিকে এগোন। বসা আপনি দাঁড়ায় আবার দেখেন কেন? আশ্চর্য কথা। বসা অবস্থায় সামনে এগোন, হাত জোরে সরে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাস, শেষ। বসুন, সবাই বসেন। আপনার পাশের লোক আপনারা বসায় দেন মেহরবানি করে। কেউ নড়াচড়া করবেন না, খুব আরাম করে বসেন। এটা বেহেশতের বাগান। সুবহানাল্লাহ কর, আলহামদুলিল্লাহ কর। বেহেশতের বাগানে বসে আছেন। হয়তো আর ঘন্টাখানের মধ্যে এই বাগান থেকে আমরা সবাই চলে যাব। আল্লাহরে বলি, আল্লাহ কোরআনের মাহফিলে আমাদের যাদের তুমি দয়া করে আনছো, জাহান্নামের আগুনটা আমাদের জন্য হারাম করে দিও আল্লাহ। জাহান্নামের আগুনটা হারাম করে দিও আল্লাহ। ভাইরা, আমি আপনাদের সামনে যৌতুকের কথা বলতেছিলাম। যৌতুক এক অভিশাপ। এই যৌতুক দিয়ে, যৌতুকের একটা গরু একটা রেডিও দিতে পারে নাই বলে বউটারে পিটাই পিটাই মেরে ফেলাইছে। হয় নাই বাংলাদেশে? পিটাই মেরে ফেলেছে, বিষ খাওয়াই মেরে ফেলে, ফ্যানের সাথে ঝুলাইয়া পিটাইয়া তারপরে হত্যা করেছে। এগুলি মানুষ না জানোয়ার? জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। আপনার ছেলে এমএ পাস করেছে, তাতে মেয়েওয়ালার কি হয়েছে? আপনার ছেলে এমএ পাস করুক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, তাতে মেয়েওয়ালার কোন ছাতা? কেন মেয়েওয়ালা আপনার ছেলেকে বিবাহের সময় টাকা দিবে? কেন দিবে? নির্লজ্জের মতো দাবি জানানো হয়। খাট দিতে হবে, পালঙ্ক দিতে হবে, 50 লক্ষ টাকার ক্যাশ দিতে হবে, গুলশানে অফিস বানায় দিতে হবে, মঙ্গল গ্রহে নতুন করে বাড়ি বানায় দিতে হবে। আজীব তামাশা, আজীব, হারাম। আপনি চাইয়া নিতে পারবেন না, চাইয়া নেওয়া হারাম। শূকরের মাংসের মতোই হারাম। যারাই মাহফিলে আসছেন, ছেলের বাপ, ছেলে বিয়ে দেন নাই এখনো, কোরআনের মাহফিলে ওয়াদা করতে কি পারবেন যে শূকরের মাংসের মতো ঘৃণ্যতম এই গুনাহ আমার ছেলে বিয়ে দেওয়ার সময় আমি কারো কাছ থেকে কিছু চাইয়া আদায় করব না? এই ওয়াদা করতে পারবেন? শুধু ছেলের বাপের হাত উঁচা করেন, ছেলের বাপ। আরে বাচ্চারা হাত উঁচা করো না, বাপেরা, বাপেরা, শুধু ছেলের বাপেরা। আবার বলি, শুধু ছেলের বাপেরা হাত উঁচা করুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাতগুলি কবুল করে, জোরে কোন আমিন। হাত নামান। এবার যারা হাত উঠাইতে পারো নাই, মনের মধ্যে আফসোস, সেই যুবক, তরুণ, ছাত্ররা, তোমরা যারা বিয়ে করনি, থামো। বিবাহ যারা করনি, বিবাহের সময় বাপের টাকা দিয়া, নিজের কামাই করা টাকা দিয়া বউরে সোনা দিবা, দানা দিবা। বউর বাপের বাড়ির টেলিভিশন ব্যবহার করবা, তুমি কি ভিক্ষুকের ছেলে?
ওর বাপের টাকা দিয়া খাট পালনকে শোভা, এর থেকে ভিক্ষা করে খাওয়া ভালো। তুমি পুরুষ না, তুমি মেয়ে লোকের মায়ের কাছ থেকে বাপের কাছ থেকে চান্দা আদায় করে ভিক্ষা করা মশারি আর লেপ গায়ে দাও, নির্লজ্জ বেহায়া। সুতরাং আজ যুবকেরা ওয়াদা করো, বিবাহ করব নিজের কামাই করে টাকা দিয়া, বাপের টাকা দিয়া, সোনা দিয়া সাজাইয়া। একটা জিনিস প্রমাণিত হলো, একটা জিনিস প্রমাণিত হয়ে গেল, সেটা হচ্ছে এই হাত উঠাবার মাঝে যে জিনিসটি প্রমাণিত হলো, তাহলে এই লক্ষ লক্ষ জনতার ভিতরে বাপেদের যখন হাত তুলতে বলেছি তখন হাত উঠেছে 10 or 15%, যদ্দূর আমি দেখছি। আর তখন বিবাহিত অবিবাহিত যুবক তরুণ আর ছাত্রদের হাত তুলতে বলেছি তখন হাত উঠেছে 85 or 90%, ঠিক কিনা? এর দ্বারা প্রমাণ করে আজ তরুণীরা, যুবকেরা ইসলামী আন্দোলনের উত্তাল ঢেউতে সামিল হয়ে আল্লাহর বিজয়কে ছিনিয়ে আনবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, নারীকে, আমার মা বোনেরা, আপনাকে চাকরির অধিকার দেওয়া হয়েছে। আপনি চাকরি করতে পারবেন, আপনি ব্যবসা করতে পারবেন, আপনি লেখাপড়া করতে পারবেন। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন। সমস্ত মুসলমান বলতে নারী পুরুষ সব ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করা আল্লাহর নবী ফরজ করেছেন। আপনি তার থেকে বাদ নন। আপনি উচ্চ শিক্ষা লাভ করতে পারবেন, সব পারবেন, তবে পর্দা সহকারে। কি সহকারে? পর্দা সহকারে। আর এই পর্দা করবেন আপনার নিজের স্বার্থে। পর্দা কার স্বার্থে? আপনার স্বার্থে। দেখুন, বোরখা না পরে, চাদর না পরে, নিজের চুল মুখ সাজায়া গোছায়া যদি দোকানে যান কেনাকাটা করতে, দোকানদার দেখেই কবে ভাবি আসেন আসেন। আর যদি বোরখা পরে যান, চাদর পরে যান, তাহলে যে ভাবি বলছিল সেই বলবে খালাম্মা আসসালাম আলাইকুম, চাচি আম্মা বসেন। একটা অপরিচিত যুবক আপনার চেহারার আকর্ষণ সে ভোগ করলো আর ভাবি বলে ডাকলো, এতে কি সম্মান বাড়লো? বাড়ে নাই। চাদর পরে যাবেন, বোরখা পরে যাবেন, আপনাকে মা বলে ডাকবে, খালাম্মা বলবে, আপনার ইজ্জত বেড়ে গেল। আমি একটি কথা সব জায়গায় বলি, নারীর মুখে এসিড পড়ার ঘটনা বাংলাদেশে যত ঘটেছে, একটা প্রমাণ দেখান বোরখা পরা কোন মেয়ের মুখে কি এসিড পড়েছে? পড়বেও না, পড়বেও না। আল্লাহ পাক তার হেফাজতের দায়িত্ব নিবেন, কোন আলহামদুলিল্লাহ। মা বোনেরা, আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, এই পর্দা আপনারা করেন, চাদর পরবেন, তবে প্রধানমন্ত্রীর চাদর পরার মতো নয়। প্রধানমন্ত্রী চাদর পরেছেন, একটা ভালো কাজ করেছেন, কিন্তু চাদরটা ইসলাম যেভাবে পড়তে বলেছে উনি সেভাবে পরেন নাই। আল্লাহর কোরআন বলছে এমন চাদর পরতে হবে যে চাদর পরলে মাথা, গলা, বুক ঢেকে যায়। আর মুখ খোলার ব্যাপারে ইখতিলাফ রয়েছে, মেয়েদের মুখ খোলার ব্যাপারে। চাদর আর নেকাব, হিজাব আর নেকাব দুটো কথা। হিজাব হচ্ছে সবটা ঢেকে দেওয়া, আর নেকাবটা হচ্ছে নাকের উপর দিয়ে, কপালের উপর দিয়ে চোখ দুটো খোলা রাখা। এখানে দুটো মত আছে। একটা মত হচ্ছে মুখ খোলা রাখা যাবে, হাতের কবজি পায়ের পাতা পর্যন্ত সমস্ত শরীর ঢেকে মুখ খোলা রাখা যাবে। আর একটা মত হচ্ছে যে হাতের কবজি, পায়ের পাতা দুটো খোলা থাকবে, মুখকে ঢাকতে হবে। দুটো মতের মধ্যে মুখ ঢাকার পক্ষে মত অত্যন্ত বলিষ্ঠ এবং জোরালো। সাহাবায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম মুখ ঢাকার পক্ষে রায় দিয়েছেন। কারণ একটা মানুষ আর একটা মানুষকে দেখে পাগল হয়। কি দেখে? মেয়ে লোকটার ঠ্যাং কেমন, ঠ্যাং দেখে পাগল হয়? হাত দেখে পাগল হয়? তার চেহারা হচ্ছে সৌন্দর্যের লীলাভূমি, সৌন্দর্যের উৎস। পুরুষ হোক আর নারী হোক, চেহারাটাই হলো সৌন্দর্যের উৎস। সেটাই যদি ঢাকা না হলো তাহলে এই চাদরের কোনো মানে নাই। সুতরাং মা বোনেরা, বোরখা পরবেন আর নেকাব পরবেন, আপনার সৌন্দর্য কমবে না, বরং এটা নিয়ামত হবে। কিয়ামতে আল্লাহ জান্নাত দিবেন, দুনিয়াও শান্তি পাবেন, মর্যাদা পাবেন, কোন আলহামদুলিল্লাহ। সুতরাং চাদর পড়তে হবে,
কোরআনের নির্দেশ, সেই চাদরটা একটা মাফলারের মতো নয়, গামছার মতো চিকুন নয়, মশারির মতো পাতলা নয়, চাদরটা একটু পুরো হবে, চাদরটা একটু ভারী হবে। হযরতে আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একটা পাতলা চাদর পরে রাসূলের ঘরে গিয়েছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজরে পড়লো, হুজুরের চেহারা লাল হয়ে গেল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আসমাকে ভেতরে দেখে নিয়ে তার গায়ের চাদর ছিঁড়ে টুকরা করে ফেলে দিলেন আর একটা মোটা চাদর পরাই দিল। সুবহানাল্লাহ বিহামদি। ইসলাম আমাদেরকে সব শিখাইছে। আমার মায়েরা, আমার বোনেরা, আজ যারা আপনারা আমাদের পাশে বসে কথা শুনছেন, আপনারা হযরত খাদিজার উত্তরসূরি, ফাতেমার উত্তরসূরি, হযরত আয়েশার উত্তরসূরি। আপনারা আমাদের মায়ের জাত। আপনাদের পায়ের তল ইসলাম বেহেশত দিয়েছে। এর থেকে মর্যাদা আর পৃথিবীতে আপনাদেরকে কেউ দিতে পারবে না। সমান অধিকারের নামে পাশ্চাত্য নারীদেরকে পুরুষের সমান বানায়া তাদেরকে ভোগ করতেছে, আর ইসলাম নারীকে সমান অধিকারের নামে পুরুষের সমান অধিকার দিয়েছে আর তাদের মর্যাদা রক্ষা করেছে। সুতরাং ইসলামের পক্ষে থেকেই আপনারা কাজ করুন, আল্লাহ পাক আপনাদের প্রতি রহম করবেন। আপনাদের দায়িত্ব হচ্ছে ঘরটাকে ইসলামের দুর্গ বানাবেন, ছেলে পেলেগুলিকে ভালো নাম রাখবেন, স্বামীকে ইসলামের পথে পরিচালিত করবেন, কোরআন শিখবেন, কোরআন শিখাবেন। আর ঘরের মধ্যে দর্শে কোরআন, দর্শে হাদিস, অথবা শহরে যে সমস্ত মহিলা ইউনিট আছে, যেসব জায়গায় সব আলোচনা হয়, কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা, ইসলামের আলোচনা, যোগাযোগ করে খবর নিয়ে জেনে সেসব ইউনিটে গিয়ে বসবেন। নিজের চরিত্র, ঘর, দরজা, বিবি, বাল বাচ্চা ভালো বানাবেন। কারণ অল্প সময়ের জন্য এসেছি, আবার আমাদের এখান থেকে বিদায় হয়ে যেতে হবে। মা বোনদের প্রতি একান্ত অনুরোধ, আপনারা পর্দায় থাকুন আর শিরক থেকে বাঁচুন। বহুত মেয়ে লোকেরা শিরক করে, পাইকারি দরে মানত করে। দুই তিনটা কাজ খুব বেশি করে। একটা হলো কৃতজ্ঞতার অভাব। সব মেয়ে লোকের না, মা বোনেরা রাগ করবেন না, কিন্তু কিছু কিছু মেয়ে লোক এমন আছে, হয়তো সারা জীবন স্বামী ভালো কাপড় দিল, একদিনের কাপড়টা একটু খারাপ হয়েছে, কয় যে তোমার ঘরে এসে একটা ভালো শাড়ি পরতেই পারলাম না। সারা জীবন ভালো ব্যবহার হলো, একদিনের ব্যবহার একটু খারাপ হলো, তোমার কাছে কোনো ভালো ব্যবহার জীবনে পাইলামই না। এই অকৃতজ্ঞতা আপনারা না, এ ধরনের মেয়ে লোক গ্রামে গঞ্জে আছে আর কি। আর বদদোয়া করে বেশি, বদদোয়া করে বেশি। আজরাইল এত মানুষ মারে, আমারে সয়ে দেয় না, আমার মউত হয় না কেন? মৃত্যু কামনা করে। এই মৃত্যু কামনা করা কবিরা গুনাহ, মৃত্যু কামনা করা যাবে না। আর মনটা খুব দুর্বল, কথায় কথায় মানুষ সানত করে, অমুক কসমরে দেব, অমুক কুমিরে দেব, অমুক গাছে টাকা দেব, অমুক মাজারে এই দেব, এইভাবে মানুষ সানত করে শিরকের মধ্যে মুবতালা হয়ে যায়। এই শিরক থেকে আপনাদের বাঁচতে হবে। শিরক কারে কয়, তাওহীদ কারে কয়, এই জিনিসগুলি বোঝার জন্য আপনারা বই কিতাব পড়ে শিরক এবং তাওহীদের অবস্থাটা বুঝে নিয়ে নিজের মজবুতি গ্রহণ করবেন। এটা আপনাদের প্রতি আমার অনুরোধ রইল। মা বোনেরা, আপনারা আমাদের কাছে সম্মানের পাত্রী। ইসলাম আপনাদেরকে যথেষ্ট মর্যাদা দিয়েছে। মসজিদে আপনাদের জন্য জায়গা করা হয়েছে। রাসূলুল্লাহর মসজিদ, আল্লাহর নবীর মসজিদ, যেই মসজিদে 8 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব হয়, সেই মসজিদে রাসূলুল্লাহর হায়াতে রাসূলুল্লাহ নিজে মেয়ে লোকদের জন্য জায়গা সংরক্ষণ করেছেন। আজও সে দরজা আছে, বাবুন নিসা, সে দরজা আজও রয়েছে। মহিলারা সেই দরজা দিয়ে যায়, হাজার হাজার মা বোনেরা সেখানে নামাজ পড়ে। এদেশ যদি ইসলামের রাষ্ট্র হয়, আল্লাহ যদি ইসলামের রাষ্ট্র হিসাবে কবুল করেন, বাংলাদেশের সবগুলি বড় বড় মসজিদে মহিলাদের জন্য নামাজ পড়ার আলাদা জায়গা সংরক্ষণ করা হবে ইনশাআল্লাহ। আর পার্লামেন্টে যৌতুক বিরোধী বিল উত্থাপন করে যৌতুক প্রথাকে ঝাঁটা মেরে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে ইনশাআল্লাহ। মা বোনেরা, আপনাদের অধিকার প্রতিষ্ঠিত হবে। আমি এই পয়েন্টে সব জায়গায় বলি, আমার মা বোনেরা, বাংলাদেশের মহিলারা যদি জানতেন যে ইসলাম তাদেরকে কি অধিকার দিয়েছে, এটা যদি তারা জানতেন, তাহলে রীতিমতো এই অধিকার পাওয়ার জন্য গভর্নমেন্টের বিরুদ্ধে তারা মিছিল করে শহীদ হতেন। যে ইসলাম আমাদের যে অধিকার দিয়েছে, সেই অধিকার আমাদের ফিরিয়ে দাও। আপনাকে খাটো করে যারা দেখে, তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। আর আপনাদেরকে যারা পুরুষের শত্রু বানাতে চেষ্টা করে, তারা দেশের দুশ্মন, স্বাধীনতার দুশ্মন, ইসলামের দুশ্মন, আল্লাহর দুশ্মন। এই পৃথিবীর সংসার গঠিত হয়েছে দুই মানুষ দিয়ে, একজন হযরতে আদম, একজন হযরতে হাওয়া। একজন আর একজনের জন্য শান্তির উৎস। ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة। তোমাদের থেকে তোমাদের জোড়া বানাইছি
এই জন্যে যে তোমরা একে অপরের কাছে শান্তি পাবে, প্রশান্তি লাভ করবে, তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করেছি। আর যখন বুড়ো হয়ে যায় তখন একের প্রতি অপরের করুণার সৃষ্টি করে দেই। প্রথম বিয়ে করলে ভালোবাসা হয় এক বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে, আর যখন বুড়ো হয়ে যায় তখন সেই উদ্দেশ্য ভাটা পড়ে। তখন কিন্তু যৌবনকালের চাইতে এই সময় প্রেমের জোয়ারে আরো ঠেলা দেয়। তখন বুড়ো বুড়ি ছাড়া আর বাঁচে না, বুড়িও বুড়ালে ছাড়া আর বাঁচে না। এই কথা আজ জওয়ানেরা বুঝবেন না, বুড়োরা এখন মজা বুঝতেছে। আমার মুসলমান ভাইরা, সুতরাং আল্লাহর দেওয়া বিধান বাংলাদেশে কায়েমের জন্য আমরা আমাদের জীবনকে উৎসর্গ করে দেওয়ার ওয়াদা করতেছি। বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হোক, তা কি আপনারা চান? যারা যারা চান দুই হাত উঁচু করে রাখেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাত নামান। আচ্ছা, কোন আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। সবাই বসেন, সবাই বসেন। আলহামদুলিল্লাহ। আপনারা দাঁড়াইয়া মাজার সোজা করছেন, ভালো হয়েছে, কোন আলহামদুলিল্লাহ। এখন বসেন, এখন বসেন, সময় কম, এখন কিন্তু সময় কম। বসুন, হ্যাঁ, এক মুহূর্তে বসে পড়ুন। আমরা শুকর আদায় করব ইসলামী সমাজ কল্যাণ পরিষদের, যারা এই বিশাল মাহফিলের আয়োজন করে কোরআন শোনার সুযোগ আমাদেরকে দিয়েছে। আল্লাহ যেন তাদের প্রতি রহম করেন, জোরে কোন আমিন। মাঝখান থেকে কাউকে হাঁটতে দিবেন না, সবাই যার যার জায়গায় বসেন। মোনাজাত হবে, শ্রেষ্ঠ আকর্ষণ মোনাজাতে অংশগ্রহণের জন্য বসে যান। আমরা সমাজ কল্যাণ পরিষদের শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক তাদের প্রতি রহম করুন। আর এই মাঠ যারা তাফসীরের মাহফিলের জন্য ব্যবহার করার সুযোগ দিলেন, সেই কর্তৃপক্ষকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদাউস ছেড়ে দেন। সমাজ কল্যাণ পরিষদের টিম টিম করে যাত্রা শুরু করেছিল। मैं एक इलाही चला था जानबे मंजिल, मगर साथ लोग आते गए और काफिला बनता गया। একাই চলেছিল ছোট্ট পুঁজি নিয়ে, এখন বিশাল মহিরুহে হয়ে গেছে সে গাছ। তারা শুরু করেছিল ছোট্ট একটি প্রতিষ্ঠান দিয়ে, আজ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের হাতে ইসলামী বিশ্ববিদ্যালয় আল্লাহ তুলে দিয়েছেন। এই বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় যে আশা গোটা জাতির বুকের মধ্যে, সেই আশার প্রতিফলন যেন চট্টগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয় জাতিকে উপহার দিতে পারে, যেরকম আমিন। আপনারা আন্তরিকভাবে এগুলির সহযোগিতা করবেন। আগামী বছর আল্লাহ যদি গোলামকে বাঁচিয়ে রাখেন, আগামী বছর এই তাফসীরুল কোরআন মাহফিলের 20 বছর পূর্তি হবে ইনশাআল্লাহ। কর ইনশাআল্লাহ। এই 20 বছর পূর্তি উপলক্ষে সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি এবং তার সাথী সঙ্গীদের প্রতি আমি সকলের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি, কাবা শরীফের ইমামকে এনে আমাদের সামনে ওনারা যেন উপহার দিতে পারেন। মসজিদে নববীর ইমামকে এনে যেন আমাদের সামনে উপহার দিতে পারেন। বিশ্ববিখ্যাত বড় বড় ইসলামী চিন্তাবিদদের যেন এনে ওনারা প্রতিদিন প্রধান মেহমান হিসাবে যেন দেখাতে পারেন। আমি যদি হায়াত পর্যন্ত নাও পাই, তবুও যেন এই অনুষ্ঠান হয়ে যায়। আল্লাহ যেন এটাকে কবুল করেন সকলে। আমার বন্ধুগণ, মুনাজাতের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আজকে খবর এসেছে আজ 11 জন অমুসলিম ভাই ইসলাম কবুল করবে। ভুল বলেছি, ভুল বলেছি, আজকে 13 জন ইসলাম কবুল করবেন। আলহামদুলিল্লাহ, কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি ইসলামের জোয়ার বইয়ে দাও, মানুষের কলিজার মধ্যে ইসলামের মোহব্বত পয়দা করে দাও। আর যাওয়ার সময় মোনাজাতের পর যখন যাবেন, 16.5 লক্ষ টাকার বোঝা মাওলানা শামসুদ্দিন সাহেবের মাথায়, ওনার মাথার উপরে কি আপনারা বোঝা রাখবেন? আমি জানি আপনাদের এই যে না বলেছেন, খুব জোরে বলেছেন, আমি আপনাদের মোহব্বতকে অনুভব করছি। অবশ্যই যাওয়ার সময় সমস্ত আপনাদের প্রত্যেকটা খুঁটির সাথে বক্স আছে, এই বক্সে, চাদরে, সব জায়গায় যথাসম্ভব আপনারা টাকা দিয়ে যাবেন। মুনাজাতের আগে আমরা তওবা পড়ি, সকলে পড়েন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম,
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয় আল্লাহ তাআলা, আমি আর জীবনে কখনো শরীয়তের ওজর ছাড়া ফরজ নামাজ, ফরজ রোজা ছেড়ে দেব না। ইয়া আল্লাহ, এই মুহূর্ত থেকে সুদ, ঘুষ, মদ, জেনা, অহংকার, মিথ্যা, পাপাচার, সব রকমের গুনাহে কবিরা থেকে তোমার কাছে মাপ চাই, তওবা করতেছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সবই তো কিবলামুখী হয়ে আপনারা আছেন। ওই অবস্থায় নামাজের কায়দায় বসুন, যেভাবে আছেন নামাজের কায়দায় আপনারা বসুন। কিবলার দিকে ফেরা তো আপনারা আছেন। খুব বিনীতভাবে মাথা নিচু করে, শাহানশাহ, রাজাধিরাজ, আকাশের মালিক, জমিনের মালিক, সবকিছুর মালিক, আমরা যার গোলাম, সেই গোলামেরা মনিবের দরবারে বিনীতভাবে হাত তুলবে, মনটাকে নরম করে একাগ্র চিত্তে আল্লাহ পাকের দরবারে আমরা দোয়া করছি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন লক্ষ লক্ষ মুসলমান নরনারী 5 দিন ধরে কোরআনের তাফসীর করে আজ এই শেষ দিনে গুনার বোঝা মাথায় নিয়ে বড় আশা করে তোমার দরবারে হাত উঠাইছি। আয় আল্লাহ তাআলা, এই 5 দিনের আলোচনার ভিতরে আমি মানুষ, যদি কোনো জায়গায় কোনো ভুল করে থাকি, আল্লাহ দয়া করে আমারে মাফ করে দাও। কোন ভুল কথা যদি বলে থাকি, তোমার বান্দাদের স্মৃতি থেকে এসে ভুল কথাগুলি তুমি মিটাইয়া দাও। আয় আল্লাহ, ভালো ভালো কথা, সহি কথা, দরুদ শরীফ, তেলাওয়াত, জিকির, আজকার, তাফসীর যা করা হয়েছে, তুমি দয়া করে যে সওয়াব দিয়েছো, মেহেরবানি করে সওয়াবটুকুন গোটা বিশ্বের দুনিয়া আখিরাতের বাদশা তুমি যারে বানায়েছো, তোমার হাবিব, আমাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে হাদিয়া পৌঁছায়া দাও। আয় আল্লাহ তাআলা, तमाम পৃথিবীর মাটির নিচে যত পয়গম্বর, সাহাবাই, তাবিন, তাবে তাবিন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালিহিন, আউলিয়ায়ে কিরাম, আসফিয়ায়ে কিরাম, উলামায়ে মুতাকাদ্দিমিন, উলামায়ে মুতাআখিরিন, মুমিন মুমিনাত যারা মাটির নিচে শুয়ে আছে, সকলের রূহের পরে সওয়াব পৌঁছায়া দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি এর মধ্য থেকে আমাদের আব্বাজান যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মাবুদ গো, আব্বার কথা মনে পড়লে জানটা বড় কাঁদি। কি কষ্টই না করে আমাদের মানুষ বানাইছে, খাইয়া না খাইয়া কষ্ট করে আমাদের জন্য দোয়া করেছেন, পরিশ্রম করেছেন। এখন আর বাড়ি গেলে কেউ নাম ধরে আর ডাক দেয় না। এমন নিয়ামত হারাইছি আল্লাহ। আমাদের যাদের আব্বা মারা গেছে, আল্লাহ দয়া করে কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন,
আমাদের আব্বাজানকে দয়া করে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া নাও রব্বুল আলামিন। আমাদের মধ্য থেকে আমরা যারা জনম দুঃখিনী মা যারা হারায়েছে আল্লাহ, 10টা মাস পেটের ভিতরে থেকে মাকে যন্ত্রণা দিয়েছি, 2.5 বছর পর্যন্ত বুকে দুধ চুষে চুষে খেয়ে কষ্ট দিয়েছি। ওই মা আমরা যারা হারাইছে আমাদের মধ্য থেকে মায়ের কবর বেহেশত বানায়া দাও রব্বুল আলামিন। সবাই তো সব কথা বলে, বাড়ি গেলে মাই শুধু বলে কখন খেয়েছো বাবা। আয় আল্লাহ, এমন নেমত মা যারা হারাইছে মায়ের আল্লাহ জান্নাতুল ফেরদাউসে উঠায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবারও পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, আমাদের দাদা দাদি শ্বশুর শাশুড়ি নানা নানি পীর ওস্তাদ বন্ধু বান্ধব যার যা মারা গেছে, কবর তো এমন জায়গা আমরা দেখি না যে কি অবস্থায় আছে, কষ্টে থাকলেও তারা বলতে পারে না। রব্বুল আলামিন, তারা এখন তোমার কাস্টডিওতে, তুমি যদি আযাব দাও কেউ ঠেকাবার নাই, আর তুমি যদি মাফ করে দাও তাতে তোমার কোনো ক্ষতি নাই। আল্লাহ তুমি দয়া করে আমাদের মুরব্বিয়ান যারা কবরে গেছে সকলকে মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, এবার আমরা তাম পৃথিবীর মুসলমানদের কথা বলি। মুসলমানদের আজ দেখার কেউ নাই। বসনিয়ার মুসলমানগুলি প্রচন্ড শীতের মাঝে না খেয়ে বিনা বস্ত্রে শীতে মানুষগুলি মরে যেতেছে। আল্লাহ, বসনিয়ার মুসলমানদের তুমি সাহায্য করো, তাদেরকে তুমি বিজয়ী করে দাও। আল্লাহ, আলজেরিয়ার মুসলমানদের হাতে আলজেরিয়া উঠায় দাও। ফিলিপিন আর বার্মার আরাকানি রোহিঙ্গা মুসলমান গুলিকে আল্লাহ তুমি তাদের সম্মান দাও, স্বাধীনতা দাও। রব্বুল আলামিন, কাশ্মীরের স্বাধীনতাকামী মুসলমানদের উপরে ভারতের জালেম সরকার যে অত্যাচার করতেছে, আল্লাহ তুমি দয়া করে ভারত থেকে কাশ্মীরকে বিচ্ছিন্ন করে স্বাধীন বানায়া দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, দুনিয়ায় সব মুসলমানদের গুনাহ মাফ করে দাও, সমস্ত মুসলমানদের বিপদ দূর করে দাও। এইবার আমরা যারা তোমার দরবারে হাত তুলেছি, 5টা দিন এখানে নরনারী লক্ষ লক্ষ মানুষ এসেছে, বিশেষ করে আজ এসেছে কোরআনের মাহফিলে দোয়া কবুল হবে কথা বিশ্বাস করে এসেছে। আয় আল্লাহ, তোমার পবিত্র কোরআন সামনে নিয়ে চট্টগ্রামের প্যারেড ময়দানে লক্ষ লক্ষ বান্দার বান্দি তোমার দরবারে হাত তুলেছে। আর সে আজিম থেকে রহমতের নজরে এই মাঠের দিকে তাকাও। গুনাহ করে করে জীবনটারে তো নষ্ট করে ফেলেছি বাবু। এমন কোন গুনাহ নাই যা আমরা কম বেশি করি নাই। আল্লাহ, কোরআনের মাহফিলে ওয়াদা করতেছি আর নামাজ ছেড়ে দেব না, আর রোজা ছেড়ে দেব না। আয় আল্লাহ, সুদ ঘুষ জেনাবে বিচার করেছে এমন লোক এ মাহফিলে থাকতেই পারে লক্ষ লক্ষ মানুষ। আল্লাহ, তুমি দয়া করে মেহেরবানি করে গুনাহগার গুলিকে মাফ করে দাও। আয় আল্লাহ, এ মাহফিলের ভিতরে গুনাহগার আমরা বেশি, কিন্তু ভালো মানুষও তো অবশ্যই আছে। এত বড় মাহফিল, এর মধ্যে বড় বড় আলেম আছে। আমি যে সমস্ত আলেমের ছাত্র হওয়ার যোগ্যতা রাখি না, এই চেয়ারে বসতে আমার বড্ড বেয়াদবি মনে হয়, তবুও লোকেরা বলে বসে বসে বলি আমার ওস্তাদের মতো সমতুল্য বড় বড় আলেম এখানে আছে, পীর বুজুর্গ ধরনের লোক আছে। এই সমস্ত ভালো মানুষগুলির সাথে আল্লাহ আমাদের মতো গুনাহগার চালাইয়া নাও। ইয়া আল্লাহ,
আল্লাহ, জাহান্নামের ভয়তে কলিজা ফেটে যেতে চায়, আমরা কিন্তু জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না। মাবুদ গো, দয়া করে মেহেরবানি করে জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম বানাইয়া দাও। কান্দেন ভাইরা, কান্দেন, যার যে দুঃখ আছে কান্দেন। আয় আল্লাহ, নবী যদি থাকতেন নবীর কাছে গিয়ে কাঁদতাম, তিনি আমাদের হয়ে দোয়া করতেন। নবী পাই নাই, সাহাবী পাই নাই। আল্লাহ রব্বুল আলামিন, তুমি যারা ডাকে তাদের ডাকের আওয়াজ শোনো। তুমি বলেছো দুনি আস্তাজিব লাকুম, এই বান্দাগুলির চিৎকার তুমি শোনো মাবুদ। তোমার বান্দা বান্দীদের চিৎকার শোনো আল্লাহ। কে কি জন্য কান্দে আমি তো জানি না, তুমি জানো। যে যা চায় আল্লাহ, বৈধভাবে যে যা চায় আল্লাহ, সকলের ঝুলি তোমার রহমত দিয়ে মালামাল করে দাও আল্লাহ। সকলে বলেন ইয়া আল্লাহ। আকাশের দিকে হাত উঁচু করে দিয়া বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম। আল্লাহ তাকায় দেখো, তাকায় দেখো, প্যারেড ময়দানের দিকে তাকাও। আল্লাহ, আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ, সৈয়দ মাদানির কবরকে বেহেশতে বানায় দাও, সৈয়দ মাদানিকে বেহেশতে উঠায় দাও, জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দাও। বাংলাদেশের সব পীর বুজুর্গ এক বানায় দাও আল্লাহ। এই দোয়াটা কবুল করো আজ আল্লাহ। বাংলাদেশের আলেম ওলামা পীর সব এক বানায় দাও আল্লাহ। কেউ যেন কারো বিরুদ্ধে ফতোয়া না দেয় আল্লাহ। সকলকে এক বানায় দাও আল্লাহ। হাত নামাতে তো ভয় করতেছে, দোয়া কবুল হয়েছে কিনা বাবু। আল্লাহ, যারা হজ করে নাই হজ করার তৌফিক দাও। তোমার হাবিবকে স্বপ্নে দেখার তৌফিক দিয়ে দাও। বয়োজ্যেষ্ঠ বড় তরুণ যারা আছে সকলের প্রতি রহম করো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বিহাক্কি ওয়া বিহুরমাতি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকটা দোয়া হাত উঁচু করে রাখেন। আল্লাহ, যারা মুসলমান হইল এই কয়দিনে, যারা নতুন মুসলমান হয়েছে আল্লাহ, এদের সকলকে তুমি ইসলামের উপর ঈমানের উপরে সারা জীবন থাকার তৌফিক দিও। এদের বিরুদ্ধে যারা শত্রুতা করবে তাদেরকে বন্ধু বানায় দিও। এদের অভাব অভিযোগ দূর করে দিও। সমস্ত মুসলিমদের উপরে তোমার খাস রহমত নাজিল করে দিও। বিরহমাতিকা ইয়া